হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের টিউটোরিয়ালটি হচ্ছে ফটোশপে আমরা কিভাবে দুটি উপায়ে খুব সহজে পোশাকে কালার পরিবর্তন করতে পারি। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা দুটি উপায়ে কালার পরিবর্তন করব। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথমটি হচ্ছে কুইক সিলেকশন টুল দিয়ে আমরা পোশাকের কালার পরিবর্তন করব এবং অন্যটি হচ্ছে আমরা এটাকে আমাদের পেন টুল দিয়ে পাথ করে কালার পরিবর্তন করতে হবে। তো আমরা প্রথম কাজটি করব। কুইক সিলেকশন টুল দিয়ে আমাদের পোশাকের উপরে সিলেক্ট করতে হবে। তো সিলেকশন করার আগে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে একটি লেয়ার নেব। এরপরে আমরা টুল বক্স থেকে কুইক সিলেকশন টুল সিলেক্ট করে পোশাকের উপরে অ্যাপ্লাই করে পোশাকটি সিলেক্ট করে নেব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পোশাকটি সিলেক্ট করা হয়ে গেছে। এরপর আমি ক্রিয়েট নিউ লেয়ার থেকে একটি লেয়ার ক্রিয়েট করব। লেয়ার ক্রিয়েট করার পরে ব্রাশ টুল সিলেক্ট করব। ব্রাশ টুল সিলেক্ট করার পরে আমরা ফরগ্রাউন্ড কালার থেকে একটি কালার সিলেক্ট করে নিব। কালার আমরা এই কালারটা দিব। কালার সিলেক্ট করার পরে আমরা ওকে করব। এবার আমরা ব্রাশ টুল দিয়ে পোশাকের উপরে অ্যাপ্লাই করে কালার দিব। আমাদের পোশাকের উপরে কালার দেওয়া হয়ে গেছে। এরপর আমরা নরমালে যাব। নরমাল থেকে এখানে আমরা কালার অপশনটি সিলেক্ট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের খুব সহজে কালারটি পরিবর্তন হয়ে গেল। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন কালার দিতে পারেন। তো কালার দেওয়ার জন্য এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনারা ফরগ্রাউন্ড কালারে ডাবল ক্লিক করে এখান থেকে কালার সিলেক্ট করে নেবেন। কালার সিলেক্ট করার পরে ওকে করব। তারপরে আপনারা এখানে ব্রাশ করতে পারেন। এভাবে ব্রাশ করে আপনারা কালার দিতে পারেন। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডি সিলেক্ট করব। বন্ধুরা, দেখতেই পেলেন খুব অল্প সময়ে আমরা পোশাকে কালার পরিবর্তন করতে পারলাম। আপনারা চাইলে এভাবে পোশাকে কালার দিতে পারেন। আমাদের আরেকটি ওয়ে হচ্ছে টি শার্টটি সাদা রেখে শুধু শার্টটিকে যদি কালার দিতে চাই তাহলে আমাদের শুধু শার্টটাকে সিলেক্ট করতে হবে। তো শার্টটাকে সিলেক্ট করার জন্য আমাদের পেন টুল সিলেক্ট করে শার্টের যে কোনো এক পাশে আগে সিলেক্ট করতে হবে। তো আমরা প্রথমে বাম পাশটা সিলেক্ট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের শার্টের বাম পাশটি সিলেক্ট করা হয়ে গেছে। এরপরে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। তারপরে আমরা মেক সিলেকশনে যাব। মেক সিলেকশনে যাওয়ার পরে এখানে আপনাদের 1.5 যে কোনো থাকতে পারে, আপনারা রেডিউস 2 করে দিবেন। এরপরে ওকে করবেন। তারপরে ইমেজে যাবেন। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ স্যাচুরেশন। এখান থেকে আমরা এখন কালার দেব। এখানে আমরা কালার কত পার্সেন্ট দিচ্ছি এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমি এখানে কালার দিলাম +40। এটা এখন আমাদেরকে মনে রাখতে হবে ডান পাশে কালার করার জন্য। এরপর আমি ওকে করলাম। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। এখন আবার আমি ডান পাশটি পেন টুল দিয়ে সিলেক্ট করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাশটিও পাথ করা হয়ে গেছে। এরপর আমি আবার মাউসের রাইট বাটনে ক্লিক করব। তারপরে মেক সিলেকশনে যাব। মেক সিলেকশন থেকে ফেদার রেডিউস 2 রাখবো। এরপরে ওকে করে দেব। তারপর আমরা আবার ইমেজে যাব। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ স্যাচুরেশন। এখানে আমি 40 রাখবো, +40 রাখবো। যেহেতু আমাদের বাম পাশটি +40 করা ছিল, এই জন্য আমি ডান পাশেও +40 রাখবো। এরপরে ওকে করে দেব। তারপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডি সিলেক্ট করব। তো দেখুন বন্ধুরা, কিভাবে আমরা টি শার্টের কালার একই রকম রেখে শুধু শার্টের কালার পরিবর্তন করলাম খুব সহজে। আপনারা চাইলে এভাবে দুটি উপায়ে পোশাকে কালার দিতে পারেন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।